শেরপুরের ঝিনাইগাতিতে যা ঘটেছে সেটি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়। এটি ছিল একের পর এক ভুল সিদ্ধান্ত, অনমনীয়তা এবং উত্তেজনার জমাট ফল। নির্বাচনী ইশতেহার পাঠের মতো একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে সামান্য প্রোটোকল ও শৃঙ্খলাজনিত বিষয় চেয়ারে বসাতে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার সূচনা হয়। প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও সামনের সারির আসন ছাড়তে অস্বীকৃতি, বিলম্বিত আগমন নিয়ে অভিযোগ এবং রাজনৈতিক আধিপত্য দেখানোর মানসিকতা পরিস্থিতিকে ধীরে ধীরে সংঘর্ষের দিকে ঠেলে দেয়। প্রথম দফায় হাতাহাতি ও চেয়ার নিক্ষেপ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে, কিন্তু কঠোর ও তাৎক্ষণিক নিয়ন্ত্রণ নিশ্চিত না হওয়ায় উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এরপর শুরু হয় আরও বিপজ্জনক অধ্যায়। এক পক্ষ মাঠে অবস্থান নেয়, অন্য পক্ষ বাজার এলাকায় জমায়েত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট, মাইকে ভুয়া মৃত্যু সংবাদ প্রচার 2 ঘণ্টারও বেশি সময় ধরে পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তোলে। এই সময়ে প্রশাসনের নির্দেশনা দুই পক্ষই আংশিক কিংবা পুরোপুরি অমান্য করে। জামায়াত প্রার্থী বিকল্প রুট ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেন, অন্যদিকে বিএনপি কর্মীরা বাজারের রাস্তা অবরোধ করে রাখে। এই দ্বিমুখী অনমনীয়তাই দ্বিতীয় দফার সহিংসতাকে অনিবার্য করে তোলে। বাজার এলাকায় সংঘর্ষ শুরু হলে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টা হামলার মধ্যে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আহত হন 50-এরও বেশি রাজনৈতিক কর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আহত হন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। এই একটি বিষয়ই একটি বড় বাস্তবতা স্পষ্ট করে। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থাকত, তাহলে একজন সেনা সদস্য আহত হওয়ার প্রশ্নই উঠত না। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে সহিংসতার মাঝখানে দাঁড়িয়ে তারা শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সমন্বিত অভিযানে 58 বিস্ট বেঙ্গলের নেতৃত্বে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারা না থাকলে হতাহতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারত, পরিস্থিতি ছড়িয়ে পড়তে পারত পুরো উপজেলায়। এই ঘটনা আমাদের একটি কঠিন সত্য শেখায়। আইন শৃঙ্খলা বাহিনী একা শান্তি নিশ্চিত করতে পারে না, যদি রাজনৈতিক পক্ষগুলো নির্দেশনা মানতে অনিচ্ছুক থাকে। নির্দেশ অমান্য করে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর সব দায় বাহিনীর ওপর চাপানো বাস্তবসম্মতও নয়, ন্যায্যও নয়। চেয়ারে বসা কিংবা রুট ব্যবহারের মতো তুচ্ছ বিষয়ে রাজনৈতিক জেদ ও শক্তি প্রদর্শনের মানসিকতা একটি প্রাণ কেড়ে নিয়েছে। ঝিনাইগাতির ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি স্পষ্ট সতর্ক সংকেত। আইনের শাসন, রাজনৈতিক সংযম এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা, এই তিনটির সমন্বয় ছাড়া সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন সম্ভব নয়। এই শিক্ষা এখনই গ্রহণ না করলে এর পুনরাবৃত্তি জাতীয় পর্যায়ে আরও ভয়াবহ রূপ নিতে পারে।